জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন সম্পাদক মাহমুদুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ট্রাইব্যুনালকে মাহমুদুর রহমান বলেন, জুলাই আগস্টে 1400 মানুষ শহীদ হন, আহত হন হাজার হাজার মানুষ। এই গণহত্যার বিচার হলে শহীদদের পরিবার ও আহতদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। অন্যদিকে এদিন গণমাধ্যমকে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের পরেও যাতে জুলাই আগস্টের বিচার বাধাগ্রস্ত না হয় সেজন্য সরকারের নিকট রোডম্যাপ চেয়েছেন তিনি। সারা দেশে যেই গণহত্যা এবং নির্যাতন, নিপীড়ন, গ্রেফতার, গুম, খুন সংঘটিত হয়েছিল তার কিন্তু আরও অনেক মামলা রয়েছে। ফলে এই বিচার প্রক্রিয়া কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আসলে চলবে তার প্রক্রিয়া অনুযায়ী। ফলে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে এটা আমাদের প্রত্যাশা থাকবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শেখ হাসিনা কিভাবে ক্ষমতাকে পাকাপোক্ত করেছিলেন মাহমুদুর রহমান ট্রাইব্যুনালে সেই বর্ণনা দিয়েছেন বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি মূলত আওয়ামী লীগ সরকারের যে পেছনের রাষ্ট্র ক্ষমতায় আসা এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কী ধরনের ভূমিকা ছিল, শেখ হাসিনা এবং তার পিতা শেখ মুজিবুর রহমান কী ধরনের রাজনীতি করেছেন সেই বিষয়গুলো বর্ণনা করেছেন। অর্থাৎ একটা এই শাসক গোষ্ঠী তারা কিভাবে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত দাবি করে, সেই বিষয়টা তিনি এনেছেন। সকল কিছুর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরে শেখ হাসিনা যখন বুঝতে পেরেছেন যে তিনি ইচ্ছা করলেই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কুক্ষিগত করতে পারেন, একদলীয় নির্বাচন করতে পারেন, তখন তিনি পরপর 3টি সাধারণ নির্বাচনকে ইচ্ছে মতো সাজিয়ে নিয়ে তিনি তিনবার নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করে বাংলাদেশের ক্ষমতার মসনদ তিনি দখল করে বসেছিলেন। এই যে তার একটা ফ্যাসিবাদী রেজিমের উত্থান, কিভাবে সেটাকে ফুলে ফেঁপে বড় হয়ে ওঠা, তারপরে কিভাবে সেনাবাহিনীর অফিসারকে র্যাবে পোস্টিং দিয়ে তাদেরকে দিয়ে খুন করানো, অ্যাবডাকশন করানো, তাদেরকে গুম করে দেয়া, এই যে কালচার, এবং সেখানে তিনি নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে গণমাধ্যমকে মাহমুদুর রহমান বলেন, ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে বাংলাদেশের আমরা জাতি হিসেবে আমরা বলতে চাই নেভার এগেইন, আর কোনোদিন যেন বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট, কোনো অটোক্রেটিক রেজিম না আসে। বাংলাদেশের যাত্রাটা যেন গণতন্ত্রের দিকে হয় এবং মানবাধিকারের দিকে। আগামীকাল নাহিদ ইসলামের 47তম সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মামলা পরবর্তী বিচারের জন্য ট্রাইব্যুনালে আবেদন করবে প্রসিকিউশন। জুনাইদ আল হাবিব, কালো কণ্ঠ, ঢাকা।